এদেরকে নিয়ে একটা 3 ঘন্টা 6 ঘন্টা একটা এক্সারসাইজ করেন, অনুশীলন করেন, যার মাধ্যমে কিভাবে আমরা এই সংকট থেকে মুক্ত হতে পারি। দুর্নীতি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমাদের রক্তের মধ্যে, আমাদের অনুপ্রেরণাতে দুর্নীতি জড়িয়ে আছে। এই দুর্নীতি দূর করার জন্য কোন সরকারের পক্ষ থেকেই মানে বিশেষ করে আমি এই সরকারের আগে তো ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে কাজটি করা উচিত ছিল শিক্ষা ক্ষেত্রে, একজন বলেছেন যে শিক্ষা কমিশনের মতো বিষয় বা শিক্ষা ক্ষেত্রে এতটুকু হোমওয়ার্ক করেনি এই 17 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা মানে আমি যতটা খবর রাখি, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছে যে এটা হলে নাকি একটা ঝামেলা হবে আর কি, মানে মানে দ্বিধাদ্বন্দ্ব, বুদ্ধিজীবী বিতর্ক ইত্যাদি ইত্যাদি হবে। যাই হোক, এখন আমরা একটা সুন্দর সরকার, একটা জনসমর্থিত, বিপুলভাবে সমর্থিত একটি সরকার পেয়েছি, জনসমর্থিত সরকার পেয়েছি। এই সরকারের কাছে আমাদের এই হোমওয়ার্ক গুলো নিয়ে কথা বলতে হবে। একজন বলছেন যে যিনি শিক্ষা মন্ত্রী সাহেবের মানে ঘনিষ্ঠ আছেন, সুতরাং তার মতো মানুষের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীকে যদি আমরা স্মারকলিপি বা আমরা আমাদের এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে এবং সাংগঠনিক ভাবে বলতে পারি, তাহলে এবারে গোটা জাতির হয়তো উন্নতি হবে। কেউ মানে কাজ করে না, কথা বলে, এবং বর্তমান সরকারের জনপ্রিয়তা সত্ত্বেও বেশ কিছু অজনপ্রিয় বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এসছে, যার মধ্যে এটি অনলাইন ক্লাসের আছে, এটি মানে এটা একটা অবাস্তব চিন্তা। আপনি ওই করোনাকালীন সময়ের মতো চিন্তা করলে তো হবে না। শিক্ষা ব্যবস্থায় 17 বছরে যে লুফাগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর সমাধানে না গিয়ে মানে এখন যদি আপনি বলেন যে শিক্ষা মানে বন্ধ করে দিলে হতো, মানে গত সরকার মানে আওয়ামী সরকার চেয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে উন্মুক্ত যে ওই শিক্ষিত হলে নাকি মানে মনোযোগী হলে নাকি রাজনীতি করলে সরকারের অসুবিধা হতে পারে। সরকারের অসুবিধা কারণে তারা যেসব ব্যবস্থা নিয়েছে, এখন তো সরকারের কোনো অসুবিধা নেই। সুতরাং এই স্কুলের গভর্নিং বডির প্রথম যে সিদ্ধান্তটি আসলো, কোন চিন্তা নাই, ভাবনা নাই, শুধুমাত্র রাজনীতি, শুধুমাত্র রাজনীতি, শুধুমাত্র রাজনীতি নিয়েই চিন্তা করে, দেশপ্রেমে অনুপস্থিত। তারা বললো যে একজন যে কোনো লোক মানে মানে তাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে, অর্থাৎ লেখাপড়া না জানলেই হবে। লেখাপড়া না জানলে হবে চিন্তা করতেছে বিগত সরকার। আপনারাও যদি সেই চিন্তা করেন, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? এখন একটা সেকেন্ড থার্ড এসে বলছে যে শিক্ষিত হতে হবে, কিন্তু আমি খুব নির্ভরতা পাই না। তার কারণ যেভাবে রাজনীতিকরণ হচ্ছে, সেই একই রকম রাজনীতিকরণের প্রবণতা একেবারেই স্পষ্ট। এবং এই যে পরবর্তীকালে যে সিদ্ধান্ত, 3 দিনের সিদ্ধান্ত, এটা একটা অবাস্তব সিদ্ধান্ত। সুতরাং আপনাদের মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রী মহোদয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই অবাস্তব শিক্ষা কর্মসূচি বা শিক্ষা সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, এবং জনমতের দিকে তাকিয়ে, শিক্ষার ভবিষ্যতের দিকে তাকিয়ে, বাংলাদেশের কালচার আর বাংলাদেশের অবস্থার দিকে তাকিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে সুকুমার বড়ুয়ার মতো মানুষের উপস্থিতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।